আজকে আমরা 14 থেকে 9 গুলো করব। একটি ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে আর ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। একটা ত্রিভুজে দুটি শীর্ষবিন্দু দেওয়া আছে, দুটি শীর্ষবিন্দু কত কত দেওয়া আছে 2, -3, আরেকটা কত দেওয়া আছে 5, 2, আর ভরকেন্দ্র দেওয়া আছে, ভরকেন্দ্র ভরকেন্দ্র যে দেওয়া আছে কত 1, 4। তৃতীয় শীর্ষবিন্দু এটা এ, এটা বি, এটা সি, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। একটা ত্রিভুজে তিনটে স্থানাঙ্ক থাকে, এফ এক দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্কটা আমাদের কি করতে বলছে বের করতে বলছে। আর শীর্ষবিন্দু ভরকেন্দ্র দেওয়া আছে। তো তৃতীয় শীর্ষবিন্দু আমরা জানি ত্রিভুজে ভরকেন্দ্র সূত্র কি জানি, ত্রিভুজে ভরকেন্দ্র জানি ভুজ তিনটে যোগফল ভাগ 3, কোটি তিনটে যোগফল ভাগ 3। তাহলে ভুজ তিনটে 2 প্লাস 5 প্লাস x বাই 3, কোটি কত -3 প্লাস 2 প্লাস y বাই কত হবে 3। এটা হলো ভরকেন্দ্র, ত্রিভুজে ভরকেন্দ্র, কিন্তু ত্রিভুজে ভরকেন্দ্র দেওয়া আছে কত 1, 4। তাহলে এই এটা সমান সমান 1 আর এটা সমান সমান কত হবে 4। তাহলে এখানে 1 লিখ, তাহলে কত হবে 7 প্লাস x বাই কত হবে 3 সমান সমান 1। তাহলে 7 প্লাস x সমান সমান 3, x সমান সমান কত হবে, তাহলে 7 ওই পাশে নিয়ে গেলে কত হবে 3 7, বিয়োগ করলে কত হবে -4, x এর মান -4, -3 প্লাস 2 প্লাস y বাই 3 সমান সমান কত 4, কোটি 4। তাহলে এখানে 3 4 কত হবে 12। তাহলে এখানে বিয়োগ করলে -1 প্লাস y সমান সমান কত 12 হবে, y সমান সমান কত হবে 13। তাহলে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত পাবো আমরা, x এর মান পাইছি -4, y এর মান কত পাইছি 13। এটাই आंसर তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক। তাহলে যে কোনো দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আর একটা ত্রিভুজে ভরকেন্দ্র দেওয়া থাকলে তৃতীয় শীর্ষবিন্দু আমরা স্থানাঙ্ক বের করতে পারবো। আচ্ছা, তারপরে 15 নম্বর জ্যামিতি। 15 নম্বর জ্যামিতিটা কি বলছে, ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে আর ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু, এ বিন্দু স্থানাঙ্ক x y দেওয়া আছে, আরেকটা বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 2 2 1, বি বিন্দু স্থানাঙ্ক দিলাম 2 1 1 2 দেওয়া আছে 1 2, সি বিন্দু স্থানাঙ্ক 2 1, এর আগে বুঝতে থাকবে সমস্যা নেই। ত্রিভুজে আবার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল 6 বর্গ একক দেওয়া আছে। এখানে x প্লাস y এর মান বের করতে বলছি। কিসের মান, x প্লাস y এর মান কত এটা আমাদের বের করতে বলছে। ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, এখন x প্লাস y এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, হাফ ভুজ প্রথমে ভুজগুলা x 1 2, তারপর কোটিগুলা, কোটি কত y 2 1, তারপর 1 1 1, এটা ত্রিভুজের ক্ষেত্রফল। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে 6, সূত্রমতে আমরা 6 লিখতে পারি। এখান থেকে এই যে x প্লাস y এর মানটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা 2 টা ওই পাশে নিয়ে গেলে কত হবে, 2 এখানে ভাগ হিসেবে আছে 12 হবে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, x এর সাথে এটা নির্ণয় পদ্ধতি আমরা ক্যালকুলেশন করব। x এর সাথে যদি সারি কলাম বাদ দিই, x এর সাথে সারি কলাম যদি বাদ দেই তাহলে কত হবে, সারি কলাম বাদ দেব, তাহলে এর সাথে এটা গুণন করব, 2 এর আর গুণন করে নেব। তাহলে 2 1 মাইনাস y এর সাথে যখন সারি কলাম বাদ দিব তখন সারি কলাম বাদ দিলে কোনটা একটা থাকে, এটা 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 আর গুণন করব, এটার সাথে এটা গুণন করলে 1, এর সাথে এটা গুণন করলে -2, নিচ থেকে গুণন করলে -1, তারপরে +1, 1 এর সাথে গুণন যখন করব তখন 1 এর সাথে সারি কলাম বাদ দিব, 1 4 ইকুয়াল কত হবে 12, কারণ এই 2 দ্বারা গুণন হয়েছে। এটা নির্ণয়কে নিয়ম। তাহলে এখানে কত হবে x, এখানে কত হবে -1, তাহলে এখানে প্লাস y, এখানে কত হবে -3 থাকবে, -3 সমান কত হবে 12,
তাহলে x প্লাস y সমান সমান কত হবে 15। এটাই হলো আমাদের আনসার। তাহলে x প্লাস y এর মান কত পাচ্ছি 15। তারপর আমরা 16 নম্বর নিয়মের দিকে চলে যাই। 16 নম্বর নিয়মটি ABC ত্রিভুজে তিনটি শীর্ষবিন্দু যথাক্রমে দেওয়া আছে B হতে AC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হতে শীর্ষবিন্দু দেওয়া আছে A B C। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু কি কত কত দেওয়া আছে? একটা হলো 2,2 2,2 আরেকটা কত 3, -4 আরেকটা কত 6,2। তাহলে B হতে AC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য B হতে AC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা নির্ণয় করতে বলছে। B হতে AC এর উপর লম্বের দৈর্ঘ্য এটা মানে BD, এই BD এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন BD এর মান, এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ABC ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? ABC ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ। তারপরে কি বুঝগুলা 2 3 6 কোটিগুলা 2 -4, তারপরে এখানে কোটি কত 2, তারপর 1 1 1, এখানে কত হবে? এখানে হবে ত্রিভুজের ক্ষেত্রফল ABC ত্রিভুজে আমরা ক্ষেত্রফল কি জানি? হাফ গুণন ভূমি কোণটা AC, উচ্চতা কত BD। নাকি শীর্ষবিন্দু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের নিয়মে এভাবে করা যায়। আর ত্রিভুজে আমরা সাধারণ সূত্র জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি হলো AC, উচ্চতা কত BD। তাহলে এখান থেকে দুই পাশ থেকে আমরা হাফ তুলে নিব। তাহলে এখন ক্যালকুলেশন করলে কত হবে? 2 এর সাথে সারি কলম বাদ দাও, 2 এর সাথে সারি কলম বাদ দাও। এখানে এর সাথে এর গুণন করলে কত হবে? -4, এখানে -2, তারপরে -2, 2 এর সাথে সারি কলম, এই 2 এর সাথে সারি কলম বাদ দাও। তাহলে কত হবে? 3 আর -6, 1 এর সাথে সারি কলম বাদ দিলে তাহলে কত হবে? 1 এর সাথে +1, তো 1 এর সাথে সারি কলম বাদ দিব, 3 করে কত হবে? 6, আর এখন 4 6 কত হবে? 24 +24 সমান সমান হাফ। হাফ আমরা দুই পাশে তুলে দিছি, হাফের কোনো কাজ নাই। AC এর দূরত্ব বের করো। AC এর দূরত্ব দুইটা বিন্দু মধ্যবর্তী দূরত্ব AC এর দূরত্ব নির্ণয় করার সূত্র কত হবে? 6 - 2 হোল স্কয়ার প্লাস কত 2 - 2 হোল স্কয়ার। দুইটা বিন্দু দেওয়া থাকলে দূরত্ব নির্ণয় করার সূত্র ইনটু কত BD। এটা ক্যালকুলেশন করব, BD এর মান যা হবে তাই आंसर। এখানে -4 আর -2 যোগ করলে কত হবে? -6, 2 এর সাথে গুণন করলে -12, এখানে বিয়োগ করলে কত হবে? -3, 2 এর সাথে গুণন করলে কত হবে? +6 প্লাস এখানে এটা যোগ করলে কত হবে? 30 সমান সমান এখানে কত হবে? এটা শূন্য হবে আর এটা কত হবে? 4 হবে খালি 4 ইনটু BD। BD এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে 36 থেকে আমরা 12 বাদ দেব, তাহলে থাকবে 24 সমান 4 BD। তাহলে 4 দ্বারা ভাগ করে দিলে 4 6 24 হয়, তাহলে BD সমান সমান কত হবে? 24। তাহলে B থেকে D এর দূরত্ব কত হলো? 6। এটাই आंसर। তারপর আমরা দিকে চলে যাব।